হ্যালো ডিয়ার কো-লার্নার্স, আজকে আমি আপনাদের জন্য WBSSC গ্রুপ সি এবং ডি এর পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি। স্ট্যাটিক জিকে পোর্শন থেকে মোট 50টি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য রয়েছে। আসুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারতের রাজধানী কী? ভারতের রাজধানী আমরা প্রত্যেকেই জানি নয়াদিল্লি বা নিউ দিল্লি। দেখুন, প্রথম আমরা খুব বেসিক থেকে আরম্ভ করছি। বেসিক প্রশ্নের উত্তরগুলো এক এক সময় কিন্তু ভুল হয়ে যায়, তাই একবার চোখ বুলিয়ে রাখলে তো অসুবিধে নেই, তাই এগুলো নিয়ে আসা। সেকেন্ড ওয়ান, ভারতের জাতীয় পাখি ময়ূর, ভারতের জাতীয় ফুল পদ্ম, ভারতের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতের জাতীয় সঙ্গীত তথা জনগণমন তার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের দীর্ঘতম নদী? গঙ্গা। আচ্ছা, ভারতের বৃহত্তম রাজ্য তো বললাম রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া, তাই তো? ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, গঙ্গার থেকে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র বা সিন্ধু এই দুটি নদীরই দৈর্ঘ্য বেশি, কিন্তু ভারতে যে প্রবাহিত হয়েছে, ভারতে যেটুকু পোর্শন প্রবাহিত হয়েছে সেইটুকুর নিরিখেই আমরা দীর্ঘতম ডিসাইড করব, তাই তো? ব্রহ্মপুত্র কিন্তু বেশিরভাগ বাংলাদেশে প্রবাহিত হয়েছে এবং সিন্ধু নদী বেশিরভাগটা পাকিস্তানে প্রবাহিত হয়েছে, ফলে ভারতের মাটিতে বেশি প্রবাহিত হয়েছে গঙ্গা, সব থেকে বেশি। তাই জন্য আমরা গঙ্গাটাকে দীর্ঘতম নদী হিসেবে ধরব। এছাড়া জাতীয় নদী বলুন, প্রধান নদী বলুন, সমস্তটাই গঙ্গা। বেশ, নেক্সট আমরা দেখব ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের জাতীয় খেলা কি? হকি। আচ্ছা, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950। আচ্ছা, সংবিধান গ্রহণ করা হয় কবে? আমরা সংবিধানে যদি প্রিএম্বলটা পড়ি, প্রস্তাবনাটা পড়ি, তাহলেই দেখব ইন দিস 26th ডে অফ নভেম্বর 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে সংবিধানটি গৃহীত হয়েছে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2, তাই তো? গডিন অস্টিন বা K2 কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে। আচ্ছা, যদি বলে ভারতে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে কাঞ্চনজঙ্ঘা হবে, তাই তো? নেক্সট, ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি রাজস্থানে রয়েছে। ভারতের জাতীয় বৃক্ষ বটগাছ। জাতীয় নদী গঙ্গা, আগেই বললাম। আচ্ছা, ভারতের সর্ববৃহৎ রাজ্য, আগেরটা আমরা পড়েছিলাম এরিয়া বেসিসে, আয়তনের দিক থেকে, এখন পড়ব জনসংখ্যার দিক থেকে, উত্তরপ্রদেশ, তাই তো? আচ্ছা, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উপরাষ্ট্রপতি ডক্টর এস রাধাকৃষ্ণন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? অসামরিক সম্মান ভারতরত্ন। আর যদি বলা হয় সামরিক সম্মান, তাহলে কি বলবো? পদ্মবিভূষণ। আচ্ছা, ভারতের জাতীয় গান কি? ভারতের জাতীয় গান বন্দে মাতরম। আমাদের একটু মনে রাখতে হবে, জাতীয় সঙ্গীত বলে জনগণ, আর ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোথায় থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে। ভারতের জাতীয় ফল কি? আম। আচ্ছা, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ভারতের জাতীয় ক্যালেন্ডার শকাব্দের ক্যালেন্ডার, অর্থাৎ কুষাণ রাজের শক ক্যালেন্ডার পাবলিশ করেছিলেন 76 খ্রিস্টাব্দে, তাই তো? সেটাই শকাব্দ নামে পরিচিত। 76 খ্রিস্টাব্দ থেকে ভারত, তাহলে এখন শকাব্দ মতে মানে শক ক্যালেন্ডার হিসেবে, তাহলে এখন কত সাল হিসেব মতো? অর্থাৎ 76 খ্রিস্টাব্দে যদি 1 সাল হয়, তাহলে শকাব্দের হিসেবে এখন কত সাল? প্লিজ কমেন্ট ডাউন বিলো। ওকে, নেক্সট আমরা দেখে নিই, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল। আচ্ছা, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। এটি মহানদীর ওপর রয়েছে, তাই তো? হীরাকুদ বাঁধ মহানদীর ওপর রয়েছে, উড়িষ্যাতে রয়েছে। ভারতের বৃহত্তম হ্রদ চিল্কা হ্রদ, এটিও কিন্তু ওড়িশাতেই রয়েছে।
আচ্ছা, ভারতের উচ্চতম জলপ্রপাত কঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে রয়েছে। এর আগে আমরা জানতাম যোগ জলপ্রপাত ছিল, কিন্তু এখন সেটা কঞ্চিকল হয়েছে। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? জি.ভি. মাভলঙ্কর। আচ্ছা, বর্তমানে স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা, তাই তো? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল অর্থাৎ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজাগোপালাচারী। এবং লাস্ট ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন মাউন্টব্যাটেন। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল প্রথম বলুন অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল আর কি, তিনি ছিলেন সি রাজাগোপালাচারী। ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এইচ জে কানিয়া, হরিলাল জে কানিয়া। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু। আচ্ছা, পরে আমরা মুখ্যমন্ত্রীর কথাও পড়ব। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু সুচেতা কৃপালিনী, সেটা পরে পড়ছি। ভারতের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ, আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, ভারতের জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে? 3টি রং রয়েছে, গেরুয়া, সাদা এবং সবুজ। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর অর্থাৎ বৃহত্তম প্রাকৃতিক বন্দর মুম্বাই পোর্ট, মুম্বাই বন্দর। আচ্ছা, যদি জিজ্ঞেস করে ভারতের প্রাচীনতম বন্দর কোনটি, তাহলে কিন্তু আমাদের কলকাতা পোর্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট যেটা রয়েছে সেটা হবে। আচ্ছা, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? পোখরান, রাজস্থানের পোখরান। ভারতের জাতীয় মুদ্রা রুপি। ভারতের জাতীয় ভাষা কি? হিন্দি। আচ্ছা, ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী কে ছিলেন? খাসাভা যাদব। ইনি ফ্রি স্টাইল কুস্তিতে প্রথম রৌপ্য মুদ্রা পেয়েছিলেন, মেডেল পেয়েছিলেন। আচ্ছা, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কোথায় রয়েছে? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে হায়দ্রাবাদে। এবং বিজিএস্ট যেটা এয়ারপোর্ট সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লিতে রয়েছে, নিউ দিল্লিতে রয়েছে। আচ্ছা, আমাদের কলকাতা এয়ারপোর্টের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই তো? সুভাষচন্দ্র বসুর নামে এয়ারপোর্ট রয়েছে আমাদের। আচ্ছা, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী যদি হয় তাহলে তিনি হবেন কর্ণম মালেশ্বরী। তিনি ভারোত্তোলনে পেয়েছিলেন মেডেল। আর যদি বলা হয় শুধু অলিম্পিক পদকজয়ী অর্থাৎ মহিলা পুরুষ উল্লেখ না থাকে তাহলে খাসাভা যাদব। ওকে, নেক্সট, ভারতের প্রথম মহিলা আইএএস কে ছিলেন? আইএএস ছিলেন আন্না রাজাম মালহোত্রা। আর প্রথম মহিলা আইপিএস ছিলেন কিরণ বেদি। আমরা কিরণ বেদিকে সকলেই চিনি। ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? এম ফাতিমা বিবি অর্থাৎ মীরা সাহেব ফাতিমা বিবি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। আচ্ছা, একটু স্পেলিংটা মিস্টেক আছে, কৃপলানি হয়ে গেছে, এটা হবে কৃপালিনী। ওকে, নেক্সট, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয় অর্থাৎ ভোট প্রথম কবে হয়েছিল? 1952 সালে। ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়? চালু হয় মুম্বাই থেকে থানে। এটা হয়েছিল লর্ড ডালহৌসির সময়, 1856 সাল। লর্ড ডালহৌসি ছিলেন তখন হয়েছিল, রেলপথ চালু হয়েছিল। ওকে, নেক্সট আমরা দেখব ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়। আমরা প্রত্যেকেই জানি মেট্রো রেল কিন্তু চালু হয়েছিল কলকাতায়। সো বেশ, এই ছিল মোটামুটি ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন। দেখুন, কিছু প্রশ্ন খুব সহজ যেমন রয়েছে, কিছু প্রশ্ন কিন্তু ডিপে গিয়েও করা হয়েছে। কারণ আমরা জানি গ্রুপ সি আর ডি এ যে প্রশ্ন হবে, স্পেশালি ডিতে খুব একটা ডিপে খুব একটা কঠিন স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে বলে মনে হয় না, 8 লেভেল যেহেতু। আর ফলে আমরা সমস্ত রকম প্রশ্নের জন্য প্রিপেয়ার থাকবো, সমস্ত রকমভাবেই পড়াশোনাটা করব। স্ট্যান্ডার্ড যেমন পড়ব তেমনি ইজি লেভেলেও কিন্তু পড়াশোনাটা করব। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন
এবং আর কী কী ইম্পর্টেন্ট টপিকের উপর ভিডিও দিলে ভালো হয় সে বিষয়ে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।